হ্যালো গাইজ, আজকে ব্লগটা শুরু করছি একটা কারণে। যেহেতু মা মা মারা যাওয়ার পরে আমি দমদম স্টেশনে একবার গেছিলাম, তো তখন দেখেছিলাম যে ভদ্রমহিলা দেখো কুকুরগুলো এখনো পর্যন্ত আমার সামনে আছে। ওরা তুমি কি চিন্তা করছো? আমার বাবার মাথা। তোমার বাবার মাথা? এমনি তোমার বাড়ি কোথায়? ওইটা করলাম, আমার বাবার মাথা থেকে বাড়িটা, তোমার বাড়ির অ্যাড্রেসটা বলো। হুম? আরে রাখ, দাঁতের যন্ত্রণা মরে যাচ্ছি। হ্যালো গাইজ, আজকে ব্লগটা শুরু করছি একটা কারণে। যেহেতু মা মা মারা যাওয়ার পরে আমি দমদম স্টেশনে একবার গেছিলাম, তো তখন দেখেছিলাম যে ভদ্রমহিলা পুরো মায়ের মতন দেখতে, মানে মায়ের মতন দেখতে। আমার কিরকম একটা মানসিক টান লেগেছিল। তো এখন বুঝতে পারছি না কেননা কুকুরগুলো আমার সামনাসামনি দিয়ে হাঁটছে। অনেকটা দূর পর্যন্ত গিয়ে গেল, কিছুতেই বুঝতে পারছি না যে অনেক দূর পর্যন্ত যাচ্ছে কুত্তাগুলো, কুকুরগুলো আমার সামনে। দেখো কুকুরগুলো এখনো পর্যন্ত আমার সামনে আছে। ওরা বেপাড়ায় ঢুকে গেছে যেহেতু। যা 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 চলে যা। তো যাই হোক, কালকে রাত্রি যখন স্টেশনে সকালবেলা যাচ্ছিলাম, তো স্টেশনে একজন ভদ্রমহিলাকে দেখলাম, যে ভদ্রমহিলা স্টেশনের মধ্যে পড়ে আছে। তো সকালবেলা খাবার টাবার দিয়ে আমি চলে গেছি, যেহেতু আমার কাজের কাজ ছিল। আর রাত্রিবেলা এসেও দেখি উনি ওখানেই পড়ে আছে, খুব বয়স্ক। তোমরা আজকে দেখাবো তোমাদের। তো যাই হোক, এখন যাচ্ছি স্টেশনে, মানে কাজে। তো 4-5 দিন ধরে উনি নাকি স্টেশনে পড়ে আছে, আর 4-5 দিন ধরেই আমি ওনাকে অবজার্ভ করছি, কিন্তু কিছু বুঝতে পারছি না জিনিসটা কী। ওনাকে খাইয়েছি, যেরকম করানোর করিয়েছি, খাওয়া দাওয়া। তো ধরে উনি দুটো চাদর কিনতে চেয়েছিলো, সেই দুটো চাদরও পর্যন্ত কিনে দিয়েছি। সায়া, ব্লাউজ, শাড়ি, বয়স্ক লোকেরা যে শাড়ি পরে সেই শাড়িও কিনে দিয়েছি। তো খুব কষ্ট লাগছে ওনাকে দেখে। নিয়তির কী খেলা ঠিক বুঝতে পারি না, নিয়তির এরকম কেন খেলা হয়। তো যাই হোক, এখন গিয়ে দেখি যে ওনার পরিস্থিতিটা কী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তো সকালে চা ওনাকে খাইয়েছি, পরে আরেকবার চা খাওয়াবো। তো এখন লুচি বলেছে, লুচি একটু খাবে। তো সেই লুচি আনতে যাচ্ছি, দেখি লুচি হয়েছে কি না। দোকানে লুচি যদি হয়ে থাকে তাহলে সেই লুচি খাওয়ানো যাবে। তাহলে তুমি কি চিন্তা করছো? আমার বাবার মাথা। তোমার বাবার মাথা? এমনি তোমার বাড়ি কোথায়? ওইটা করলাম, আমার বাবার মাথা থেকে বাড়িটা, তোমার বাড়ির অ্যাড্রেসটা বলো। হুম? আরে রাখ, দাঁতের যন্ত্রণা মরে যাচ্ছি। মধ্যমগ্রামে তোমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, অন্য বন্ধম গ্রাম। মধ্যমগ্রাম কোথায়? তোমার জামাইয়ের নাম কি? বাবলা দে। ছেলের নাম কি? অসীম দে, সঞ্জীব দে। জামাই আর ছেলে দুজনই একই না একই টাইটেল? জামাইয়ের নাম কি? জামার নাম হয়তো করম বাবলা দে। নাম? ছেলের নাম অসীম। বড় ছেলের নাম অসীম, ছোট ছেলের নাম সঞ্জীব। আর মেয়ের নাম? মেয়ের নাম দীপা দে। দীপা দে? এমনি তোমার বাড়ি কোথায়? দীপা দে, রানু দে। এমনি তোমার বাড়ি এমনি তুমি মনে করতে পারছো না? বাড়িটাই মনে করতে পারছি না, বাড়িটা মনে করে নি। তুমি এখানে কি করে এলে?
বারবার বারবার এক কথা। এমনি জিজ্ঞাসা করছি, বলো না, এরকম করছো কেন? মা মানে আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। কোথায় গরম হচ্ছে দেখি? ঠান্ডা মাথা তো। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমার বিরক্ত করিস না। আমি তোমার বাড়িও বলতে পারবো, বাড়িটা বলো শুধু, কোথায় তোমার বাড়ি? বাবরি। হ্যাঁ, তুই কত বক বক করিস না, আমার ভালো লাগছে না। আচ্ছা, এখানে এলে কি করে? ট্রেনে করে? হ্যাঁ, ট্রেনে ট্রেনে না তো কিসি করে? হ্যাঁ, ঘোড়ায় করে। আচ্ছা আচ্ছা, তুমি ট্রেনে করে এসছো। ট্রেনে করে, ট্রেন থেকে, ট্রেনের আগে কোন গাড়িতে ছিলে? আরে বাবা রে, তো বড় বক বক করে। দেখছে না, আমার মাথা, আমার এত বেশি বক বক করে আমার মাথা খারাপ হয়ে যাবে না। আমি মোটেই বেড়ে উঠতে পারবো না। না গেলে মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা গেল। বাড়ি বাড়ি যাবো। তো মাসিমা এখানে বসে আমাকে অনেকক্ষণ ধরে বলছিল যে আজকে দুপুরবেলা একটু মাংস খাওয়াবি। আমার মনটা কেমন একটা হয়ে গেল, যে তোমরা বিশ্বাস করতে পারবে না। কেননা আমার মাও যাওয়ার আগে বলেছিল একটু মাংস খাওয়াতে। এই দুটো জিনিস কথা, বয়স্ক লোক এবং দুটো জিনিসের কথা আমাকে আবৃত করে। কেননা কেননা আমি বলতে পারছি তোমাদের, শুধু তাদের দুজনের ভয়েসটা আলাদা, আর বাদ বাকি সবই খেতে চাওয়া। তাই তোমাকে সেই কারণেই ওনার জন্য হোটেল থেকে মাংস নিয়ে এলাম। আজ নিয়ে 7 দিন হলো। 7 দিনে আমি ভিডিও করিনি ইচ্ছে করি, কেননা ভিডিও করিনি কারণ আমি এইসব জিনিস নিয়ে ভিডিও করতে চাই না। কেন, আমার ব্লগিং চ্যানেল, আমি এই নিয়ে ভিডিও করতে চাই না। কিন্তু কি করব, যদি এই মাসিমাকে কেউ দেখে, যদি তার পরিবার খবর পায়, যদি পরিবার আবার ভুল বুঝে তাকে নিয়ে যায়, সেটাই ভালো না। উনি যতটা চেষ্টা করছি আমি করছি, কিন্তু শেষ পর্যন্ত ওনার অ্যাড্রেস উনি কিছুতেই বলতে পারছে না। তা প্রথমে মধ্যমগ্রাম বলছে, কোন সময় দমদম বলছে। তো যাই হোক, এখন আমি চেষ্টা যতটা করছি। এরপর আমি অ্যাড্রেস ভেরিফিকেশন করা যায়, তাহলে উনি সেটা পাবে। সেটার জন্য আমি চেষ্টা করব। তবে আপনারাও সহযোগিতা করবেন, যে এই ভিডিওটা দেখে যদি আপনারা কোনো রকম ফটোটা চিনতে পারেন, তো কাইন্ডলি এই ইউটিউব চ্যানেলে আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে ইনি এখানে থাকেন। তো যথারীতি আমি ওখানে ওনার বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো যদি এটা করে থাকেন, তাহলে একজন বৃদ্ধ লোক তার বাড়িতে যেতে পারবে। এটা যদি আপনারা সহযোগিতা করেন তো খুবই ভালো হয়, এবং মানুষের কাছে আপনারা উপকারিত হতে পারবেন। ধন্যবাদ।